একটি বিখ্যাত আমাদের কবিগুরু রবি ঠাকুরের একটি গান দিয়ে, দুটো লাইন গান দিয়ে আমি শুরু করতে চাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। না না বন্ধুরা, আমরা কখনোই একা চলার কথা ভাবি না। আমাদের সকলের প্রিয় প্রত্যুষদা সংস্কৃতি প্রেমী এবং মানব দরদী মিশুকে মানুষটি ছেলেবেলা থেকেই গান শুরু করেছিলেন এবং সেই গানে কথা ও সুর দিয়ে গান বাঁধতেন। আজকে ওই বাচ্চারা সব এসছে, স্পেশালি এবলড চিলড্রেন, তারা এসছে, তাদেরকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করছি এবং তাদেরকে এন্টারটেন করার জন্য মেনলি আমার করা। আমি ওদেরকে আজকে নাচ করাবো, গান করাবো এবং সব রকম ওদেরকে আনন্দ দেবো। মেন স্ট্রিমে ওদেরকে ফেরাতেই হবে। তো ওরা অনেকটাই জানে, তবে কিছুটা ওরা যেগুলো অসুবিধা হয় সেগুলোতে আমরা মেন স্ট্রিমে ফিরিয়ে লোকের মধ্যে আনলে পরে ওরা হয়তো সেগুলো ঠিক হয়ে যাবে, এইটাই আমার ধারণা। সেই কারণে আমি এখানে এসেছি এবং আজকে ওদেরকে নিয়ে আমরা করছি। প্রথমে তাদের দেখে বৈশাখকে আমরা প্রথম পয়লা বৈশাখ হয়েছে, পয়লা বৈশাখ আমরা করবো, তারপরে আমরা গান করব এবং প্রতিটা পদক্ষেপ আপনি জানেন যে মেট্রো রেলের আমি কাজ করতাম এবং মেট্রো রেলের ডিজিএম ছিলাম। প্রতি বছর মেট্রোর জন্মদিনে আমি একটা গান বানাতাম, একটা মা ভারতী গান, যেটা বিশ্ব ভারত বিখ্যাত হয়েছে এবং মা ভারতীটা দেশে লোকে সকলে পছন্দ করেছে। এটা পেট্রিয়টিক গান, সেই গানটাও হবে এবং তারপরে আমি নিজের গানগুলো শোনাবো, লোককে এন্টারটেন করব। আমার এটা চতুর্থ। আমি ICCR-এ করেছি, তার আগে আমি করেছি স্টার থিয়েটারে, তারপরে যাদবপুরে, এবার এখানে করছি। ফলে আমি এটা করে যাই এবং বাচ্চাদের আনন্দ দিয়ে যাব। সকলকে আজকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে আনন্দে মেতে উঠুন।
যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন এই সমস্ত বাচ্চাদের নিয়ে। স্টার্ট। অজিত দা আমাদের সেক্রেটারি সকলকে মিষ্টি দিয়ে উপহার দিচ্ছেন নতুন বছরের জন্য। সোমাদি ঘোষদা, অলোকদা, আমি কৃতজ্ঞ আমার ডাফিং ক্লাবের বন্ধুদের কাছে। আজকে সকলে মিলে এসছেন আর এরকম একটা অনুষ্ঠানে সকলকে পাওয়াটাও আমার সৌভাগ্য।